বন্ধুরা ভালো আছেন? আজকে আমি এই শাক জলে ধুয়েছি। এটা হচ্ছে পুনর্নবা শাক। এইটার জন্যে আমার পেঁয়াজ লাগবে, আর এই রসুন, কাঁচা লঙ্কা, আর এই আচার, আর বাদামটা আনা হয়নি, এটা দিয়ে পেস্ট করব। এই যে বাদাম দিলাম আর এই পেঁয়াজ দিলাম, দিয়ে এটা পেস্ট করব। এবার এই শাকে নুন, হলুদ, কালো জিরে আর এই মশলাটা দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রাখবো। এটা ভালো করে মাখাতে হবে। আবার এই একই মশলা দিয়ে আজ পার্শে মাছ করব। পার্শে মাছ এই মশলায় মাখিয়ে রাখলাম। এবার মাছের জন্য এই সর্ষে, কাঁচা লঙ্কা এই নুন দিয়ে বাটবো। এবার সেই মাখা আধ ঘন্টা শাক মেখে রেখেছিলাম, সেইটা এবার করব। আর এখানে তেল বসিয়েছি। এই মাখানো মাছটা পরে যদি আবার শাকে তেল লাগে, ওই 1 চামচ আমের আচার দিয়েছিলাম, ওইটা দিয়ে মাখিয়েছিলাম, যদি লাগে পরে দেবো, এখন দেবো না। শাকটা সেদ্ধ হয়ে যায়, তারপরে এই তেল বসিয়েছি। এবার মাছটা ভেজে নেবো। এতে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আরেকটু দিলাম। শাকে মাখো মাখো হওয়ার জন্য একটু সুজি দিয়েছি, আর একটু গুড়ের পাউডার দেবো। আর এখানে মাছ ভাজা প্রায় হয়ে গেছে। সব মাছ রান্না করব না, 2 পিস লেজা রেখে দেবো, ডালের সাথে ভাজা খাবো দুপুরবেলা। আর এখানে কালো জিরা, পেঁয়াজ, এই যে সর্ষের সিটেগুলো ফেলে দিচ্ছি, এই শুধু ছেঁকে নিয়ে জলটা দেবো। পেঁয়াজ, কালো জিরে ভাজা হয়ে গেছে। আর এখানে এই মাছগুলো দেবো, যে যে মাছ মাখিয়ে রেখেছিলাম, যে মশলা, বাদাম, পেঁয়াজ, রসুন, লঙ্কা, যেটা শাকেও দিয়েছিলাম, মাছ মাখিয়ে রেখেছিলাম, সেই মশলাটাও একটু দেবো, যে মাছের গায়ে যেটুকু লেগেছিল। এবার ফুটে উঠেছে, মাছগুলো সব দিয়ে দেবো। আজকের মেনুতে এই যে পার্শে মাছের ঝাল, পুনর্নবা শাক ভাজা, আর এই মাছ ভাজা। ডালটা ফ্রিজে আছে, এখনো বের করিনি, দুপুরবেলা খাওয়ার আগে বের করে গরম করে তারপর খাবো।